জাতীয় ঐকমত্য কমিশন থেকে রাজনৈতিক দলের কাছে পাঠানো জাতীয় সনদের খসড়া অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে গণমাধ্যম কর্মীদের তিনি জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট নয়। অন্যদিকে এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, সনদের এই খসড়া চূড়ান্ত হলেও স্বাক্ষর করবে কিনা তা ভেবে দেখবে এনসিপি। এদিকে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্তের আশ্বাস দিয়েছেন। আরও জানাচ্ছেন আহমদ অনিক। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের বৈঠকের আলোচ্য সূচিতে ছিল তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিষয়। দিনের আলোচনা শুরুর আগে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে সব আলোচনা শেষ করতে চায় কমিশন। ৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ, অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। বেলা ১৫:১২ থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে দিনের প্রথম ধাপের আলোচনা। বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের কয়েকজন প্রতিনিধি জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে বিএনপি ও সমমনা দল ছাড়া সবাই একমত। আজকে যে ৫ জনের একটা প্রস্তাবনা আছে, ৭ জনের একটা প্রস্তাবনা আছে, র্যাঙ্ক চয়েসের কথা আছে। বিএনপি দিক থেকে তারা র্যাঙ্ক চয়েসটাকে তারা গ্রহণ করেননি এবং বলেছেন ৫ জন তারা যদি সিদ্ধান্তে আসতে না পারেন, সেদিক থেকে তারা বলেছেন এটা ৩০০ জন এমপি আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। পার্লামেন্ট যদি নির্ধারণ করে, আলটিমেটলি পার্লামেন্টে যে ক্ষমতাসীন দল থাকে তার পছন্দসই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তৈরি হয়। আমরা অনেকগুলো দল এটাকে সিরিয়াসলি অপোজ করেছি এবং বিএনপির কাছে আমরা অনুরোধ করেছি যে আপনারা এই জায়গায় অন্তত একমত হন, এই জায়গায় অন্তত নোট অফ ডিসেন্ট আপনারা দিয়েন না। কমিশনের পক্ষ থেকে সোমবার রাজনৈতিক দলের কাছে পাঠানো জুলাই সনদের খসড়া নিয়ে দলের অবস্থান তুলে ধরে জামায়াতে ইসলামী ও এনসিপি। সংস্কারগুলো আদতে না হলে এই ফ্যাসিবাদী কাঠামো দূর হবে না। সেগুলো যদি ঠিকভাবে বাস্তবায়ন করা না হয়, সেই ক্ষেত্রে জুলাই সনদে আমরা সাইন করব কিনা সেটি আমরা দলীয় ফোরামে কথা বলে সেটি বিবেচনা করতে হবে। আমরা কপি পেয়েছি, আমরা এটা প্রাথমিকভাবে আমরা দেখেছি, আমরা পড়েছি। আমাদের প্রাথমিক ইমপ্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।